করে পাঠাও, তোমার ঘরে বউটা যেন ভালো থাকে, আমি আল্লাহর কাছে দোয়া করি। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। আমি নাজমুল ইসলাম, আমাদের সঙ্গে আছি নতুন আরেকটি ব্লগে। তো আজকের ভিডিও হতে চলেছে আমাদের পাড়ার দুয়ার মজলিসের আয়োজন করা হয়েছিল। যদিও বলবো না এটা জলসা, কারণ এটা জলসা নয়, এটা খানিকটা ছোটোখাটো দুয়ার মজলিস। তো নতুন মক্তব উদ্বোধন হচ্ছে সেই উপলক্ষে, তো ছোটো একটা দুয়ার মজলিস, সেই দুয়ার মজলিসে আমিও ছিলাম। আপনারাও দেখতে থাকবে, সঙ্গে সামনে দেখতে থাকো। তো প্রথমে আমরা চলে যাই রান্নাশালের প্যান্ডেলের কাজে। তো রান্নাশালের প্যান্ডেলের কাজে যথেষ্ট সবাই মিলে সহযোগিতা করে প্যান্ডেলকে আমরা তৈরি করি এবং চোলাগোল খোলে সেগুলো রান্নার করার উপযুক্ত এবং পরিবেশ তৈরি করি। তো দেখতে পাচ্ছিলাম, হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করেছ কি তোমরা? দেখো, লুঙ্গি ধরে গান দিয়েছে, জিনিসটা অনেক মজার না? তো এইভাবে হাসি রহস্য মাঝখানে আমাদের কাজগুলি চলছিল এবং কাজগুলি সবাই মিলেমিশে একই সঙ্গে হাতে হাত দিয়ে করে যাচ্ছিল, যাতে সবাই এই দুয়ার মজলিসে অংশগ্রহণ করে হাতে হাত দিয়ে সবাই যেন একটা আনন্দের মহফিলে যোগদান দিতে পারি এবং স্মৃতি হয়ে থেকে যায় আমাদের মধ্যে বিষয়গুলি। তারই স্মৃতি হয়ে রাখার জন্য আমি ফুটেজ করে নিয়েছিলাম এবং আপনাদের দেখাচ্ছিলাম। দেখো, সেখান থেকে কাজ শেষ করে, যদিও কাজ চলছিল, কিন্তু আমরা এখানে চলে আসি মসজিদের সামনে। আগে তোমরা দেখতে পেয়েছিলে ফুটেজটা, সেটা ছিল ফুল তৈরি করা, এবং এটা যখন দেখতে পাচ্ছ প্যান্ডেলে কাজ চলছে এবং এখন চলছে রান্নাবান্নার কাজ। রান্নাবান্না যথারীতি হয়ে গিয়েছিলো, অনেক রান্নাবান্না, ভাত হয়ে গিয়েছিলো, ডাল হয়ে গিয়েছিলো, চচ্চড়ি হয়ে গিয়েছিলো, আর কিছু রান্নাবান্না কাজ চলছে, যেমন চাটের কাজ বাকি, গোস্তর রান্নার কাজ বাকি, সেই সব রান্নাবান্না চলছে। দাদু হচ্ছে রান্নাবান্না করছে, ইনি হচ্ছেন আমাদের পাড়ার দাদু সম্পর্কে। উনি রান্নাবান্না যথেষ্ট ভালো করেন এবং পরিশ্রম করছেন অনেক, দেখেই বোঝা যাচ্ছে। যখন ভিডিও করছিলাম উনি দেখে হাসছিল যে তুই আমার ভিডিও করছিস। তো এইসব বলে এদিকে রান্নাবান্না চলছে। এই যে সবাই, গ্রামের সবাই এসে রান্নাবান্নার সহযোগিতা করা বা সবাই যে একসঙ্গে রান্নাবান্না করা, এটা আমাদের একটা আলাদা মজা থাকে। তো রান্নাবান্না আমি বললাম যে, তখন উনি কী বলছে শুনো। হ্যাঁ, ভিডিও কল না, ভিডিও আছে, ভিডিও রে তো কর, ভালো করে কর, ভালো করে ইউটিউবে পাঠাও, তোমার ঘরে বউটা যেন ভালো থাকে, আমি আল্লাহর কাছে দোয়া করি। আচ্ছা, এই ছিল। দেখো, এইভাবে ওনারা বয়স্ক মানুষের যে কথাগুলো, ওনারা যেভাবে আমাদের সঙ্গে ইয়ার্কিগুলো করেন, তা এই ভিডিওর মাধ্যমে আমি রেখে দিয়েছি। পরবর্তী ভবিষ্যতেও যখন উনি দেখবেন বা আমরা দেখবো, দেখুন, কারণ মানুষ তো সবসময় আমাদের সঙ্গে থাকে না, কিন্তু ওনাদের বলার স্মৃতি কথাগুলো আমাদের মাঝে সবসময় থেকে যায়। এই সব হাসি ইয়ার্কি বা বলো তোমাদের রহস্য ফাজলামি দাদুরা যারা করে থাকেন, তারা আমাদের মাঝে অনেক সময় স্মৃতি হয়ে থেকে যাবেন। এবং রান্নার কাজ যথেষ্ট পরিমাণে, প্রায় শেষের দিকে বলা চলে, শেষের দিকে রান্নার কাজ। তো সেই রান্নার কাজ যখন প্রায় শেষের দিকে, দেখতে পাচ্ছ ডেগের মধ্যে গোশত রান্না করা হয়েছিল। তা যথেষ্ট ভালো পরিমাণের, ভালো কোয়ালিটির সব কিছু দিয়ে করে রান্নাগুলো যখন করা হয় না, খেতেও কিছু আলাদা স্বাদ। সেখান থেকে রান্নার কাজ প্রায় যখন শেষের দিকে, এটা হচ্ছে রাতের বেলার দিকে, মানে বিকেলের দিকে ফুটেজ। এখন হচ্ছে বাচ্চাদের হচ্ছে তোমার নাতের রসুল প্রতিযোগিতা এবং বাচ্চাদের গজলের প্রতিযোগিতা, এই সব বিকেল বেলা থেকে শুরু হয়ে গিয়েছিল। সামনের দিকটা খানিকটা এরকম সাজিয়ে রাখা হয়েছিল, কারণ বুঝতেই তো পারছো আজকে ছোট্ট একটা দুয়ার মসজিদটি হচ্ছে পুরো প্রাধান্য বিষয়। এখানেই হচ্ছে সমস্ত কিছু আলোচনা, সমস্ত কিছু হচ্ছে কথা যা বলার বক্তব্য এখানেই হবে। তা এখানটা একটু সাজিয়ে না রাখলে কেমন দেখায় না? তাই যথেষ্ট বাচ্চারাও আনন্দ পাচ্ছে, বাচ্চারাও দেখছে। কারণ আমাদের পাড়ায় অনেক দিন থেকে এটা হয় না, আমাদের পাড়ায় জলসা সাধারণত বলতে গেলে হয় না, অনেক দিন থেকে বন্ধ হয়ে গেছে বিশেষ কিছু কারণের জন্য। কিন্তু দুয়ার মজলিসটা এই বছর প্রথম করা হয়েছে এবং পরবর্তীতে জলসাটা হয়তো পরের বছরগুলোতে আবার নতুন করে চালু করা হবে। কিন্তু এখন এই যে ছোট্টখাটো যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে দুয়ার মজলিসের মতো করে, সেই মজলিসে বাচ্চারাও আজকে আনন্দ হচ্ছে এবং আমরা বড়রাও আজকের খুব আনন্দ পাচ্ছি। তা সামনের দিক থেকে ভিউটা এরকম আসছিল এবং আমাদের মসজিদটা যেখানে থাকে, তোমরা সাধারণত যারা জানো না তারা দেখে নাও, আমাদের মসজিদটা হচ্ছে এরকম টাইপের। যদি কেউ হচ্ছে সহযোগিতা করতে চাও এবং আমাদের মসজিদের উন্নতি প্রকল্পে কিছু সাহায্য করতে চাও, তা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। এবং রাতের বেলার দৃশ্যটি তোমরা দেখতে পাচ্ছ, রাতের বেলার দৃশ্যটি একটি অপরূপ দৃশ্য।
তুলে ধরার চেষ্টা করেছি। উনি আমাকে দেখে হাসছে, বলছে তুই ভিডিও করছিস? আমি বললাম কী করবো, পাড়ার লোকেরা, পাড়ার মানুষজনেরা যখন থাকে বলে, তখন খানিকটা লজ্জা লজ্জাও লাগে, কিন্তু ভাই ব্লগার আমরা, ভিডিও আমাদের করতে হবে। ভিডিও করতে করতে দেখতে পেলাম আমাদের পাড়ার মোড়ল সাহেব এবং মৌলানা সাহেবকে, দুজনকে দাঁড় করে দিয়ে আমি ভিডিও করলাম, ছবি তুললাম কিছু। মজার বিষয় কী জানো, দুজনের নাম হচ্ছে শামসুল। তা দুজনকে দাঁড়িয়ে দিয়ে, দুজন যেহেতু দাদুর সম্পর্ক হয়, দুজনকে বললাম দাঁড়াও, তোমাদের ছবি তুলছি, ভিডিও করছি, হ্যাঁ এগুলো হচ্ছে ফেসবুক ইউটিউবে ছাড়বো। বলছে তাহলে তোল। এগুলো না স্মৃতি হয়ে থাকবে, একসময় আমাদের মধ্যে স্মৃতি হয়ে থেকে যাবে। আর তারা এবং আমরা ইয়ং যারা আছি সবাই যখন এইভাবে পাশে যখন থাকি, তখন যে অনুষ্ঠানটি হোক না কেন, সেটা হচ্ছে অনেকটা পরিপূর্ণতা পায়। দেখতে পাচ্ছ কত মানুষের, কত গ্রামের প্রায় সবাই এসেছিলো আজকের এই অনুষ্ঠানে, সবাই হচ্ছে সামিল হয়েছিল, কারণ অনেক দিন পরে এই অনুষ্ঠানটি হচ্ছে। সবাই এসে সবাই মনোযোগ সহকারে দেখছে। এই দৃশ্যগুলি আমি তুলে ধরার চেষ্টা করছিলাম, ওনারাও তাকিয়েছিল আমার দিকে। যাই হোক, দেখো গ্রামীণ অনুষ্ঠানে এই একটা বিষয় যখন আসবে না, তখন তুমি যেই যা কিছু বলুন না কেন, সেই সব যদি তুমি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করো না, সেই সব অনেকগুলো সময় স্মৃতি হয়ে থেকে যাবে। তা উনি হচ্ছেন একজন আমাদের ফুলবি ট্রাস্ট মাদ্রাসার একজন আলেম, শিক্ষক। তা ওনার বক্তব্য আমরা কিছুটা শুনে নেওয়ার চেষ্টা করব, চলো শুনি। অন্যত্রে যেগুলো না করার দরকার ছিল সেগুলোকে আমরা করছি, আর যেগুলো করার দরকার ছিল সেগুলোকে আমাদের পুরো সমাজ থেকে আমরা বার করে দিয়েছি, শরীয়তের জানালা বার করে ছেড়ে দিয়েছি। এর জন্য মহতরম দোস্তবৃন্দ, দেখো এত টাকা খরচ করে বাইক থেকে বক্তা নিয়ে এসেছে, আমাদের গ্রামে আশেপাশে অনেক ভালো ভালো বক্তারা আছে, তাদের কথা শুনে আমাদের জীবনে অনেক পরিবর্তন আনতে পারি। তো যাই হোক, এই ছিল আজকের কিছু ছবি, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরেকটি কোনো ভিডিওতে, নতুন আরেকটি কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ, বাই। তো কর, ভালো করে কর।